জীবন গঠন করিতে সত্য সুন্দর জীবন যদি আমরা গঠন করতে চাই, একমাত্র শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। সকাল থেকে এখানে বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীরা কত সুন্দর করে গীতা পাঠ প্রতিযোগিতায় গীতা পাঠ করেছে। তাই শুধু আমার অত্যন্ত ভালো লেগেছে, এই যে ছোট্টমণিরা আজকে অন্যদিকে মনটা না দিয়ে গীতার মধ্যে মন প্রদান করেছে। 30 বছর আগে গীতা ছিল আসনের এক কোনায় লাল কাপড় মুড়ি, রেড সিগন্যালের মধ্যে, নাকি ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আজকে সেই রেড সিগন্যাল থেকে মুক্ত হয়ে গীতা সকলের সামনে নিয়ে আসা হয়েছে। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতার স্কুল, গীতা শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে, যেটা আগে কখনো ছিল না। এই 10 মহা বিদ্যা কালী মন্দির প্রাঙ্গণেও গীতার স্কুল রয়েছে, গীতা শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে। এখানে গীতা শিক্ষা গ্রহণ করে অনেক সন্তানগণ গীতামুখী হয়েছেন, সুধীমণ্ডলী গীতায় জীবন গঠন করেছেন, বিভিন্ন স্কুল থেকেও এসেছেন। তাই সকল পিতামাতা অভিভাবক, প্রথমেই আপনাদের কাছে নিবেদন, আপনারা এখনও যারা আপনাদের সন্তানদেরকে গীতা স্কুলে পাঠাননি, আপনারা আপনাদের সন্তানদেরকে অন্যান্য শিক্ষার পাশাপাশি গীতার স্কুলে পাঠিয়ে গীতা শিক্ষাটুকু প্রদান করবেন। কাঁচাই নানোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সার্কাস দেখেছেন তো মায়েরা? সার্কাস দেখেছেন না বিভিন্ন টিভি চ্যানেলে? সার্কাস মেন বিশাল একটা হাতিকে বসতে বললে বসছে, হাঁটতে বললে হাঁটছে, ঠিক কিনা? কেন বলুন তো? কারণ ওই হাতিকে ছোটকাল থেকে শিক্ষা দিয়ে বড় করেছে বলে বড় হয়ে মনিবের কথা শুনছে। আপনি বনের মধ্যে কোনো একটা হাতিকে যদি গিয়ে বলেন এই হাতি বসবে, এই হাতি হাঁটবে, বরঞ্চ আপনাকে উল্টো আক্রমণ করবে, নাকি? তো ছোটকাল থেকেই সন্তানদেরকে এই নৈতিক চারিত্রিক শিক্ষা দিয়ে যদি আপনি বড় করেন, বড় হয়ে সন্তানগণ পিতামাতার অবাধ্য কখনো হবেন। এজন্য সকলের নিবেদন, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, শ্রীমদ্ ভগবত গীতাটুকু হাতের উপর তুলে দেন। আজকে অত্যন্ত ভালো লেগেছে এই যে এখানে গীতা প্রতিযোগিতা হয়েছে। শিক্ষার্থীরা মন খুলে অন্তত একটি শ্লোক হলেও গীতা থেকে পাঠ করার এই যে একটা সাহস, এখানে এসে এত ভক্তদের মাঝে মাইক্রোফোন হাতে নিয়ে যে একটি শ্লোক গীতা পাঠ করেছে, এটাও তো অনেক কিছু, নাকি? হরিবল, হরে কৃষ্ণ। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা, সোনামণিরা এত সুন্দর ড্রেস পরে আনন্দ নিয়ে এখানে এসেছে একটি শ্লোক গীতা পাঠ করে সবাইকে শোনানোর জন্য। এই যে একটা মন মানসিকতা ছোটকাল থেকে গড়ে উঠছে, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, নৈতিক চরিত্রবান হবে। মানুষের আসল জিনিস হচ্ছে চরিত্রই মানুষের আসল সম্পদ। টাকা পয়সা হারিয়ে গেলে আবার আসতে পারে, কিন্তু একবার চরিত্র হনন হলে তার জীবন আর কখনো সেই চরিত্রটুকু আসতে পারে না, চরিত্ররূপ সম্পদ আসতে পারে না। এই জন্য চরিত্র গঠন করতে গেলেই সন্তানদের সচ্চরিত্রবান করে নৈতিক কথা শিক্ষা গ্রহণ করে যদি সন্তানের জীবন গঠন করতে চান, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। আজকে আমরা জানব গীতা পাঠ করলে কি হয়, গীতা শ্রবণ করলে কি হয়। প্রশ্ন করেছিলেন বরাহ পুরাণের মধ্যে,
বরাহ পুরাণের মধ্যে ধরাদেবী স্বয়ং বিষ্ণুদেবকে প্রশ্ন করেছিলেন, ভগবান পরমেশ্বর ভক্তিরব্য বিচারিণী প্রারব্ধম ভুঞ্জ মনুষ্য কথং ভবতি হে প্রভু। ধরাদেবী প্রশ্ন করেছেন কাকে? স্বয়ং বিষ্ণুদেবকে। আচ্ছা ভগবান, হে প্রভু পরমেশ্বর, প্রারব্ধ কর্মের ফলভোগকারী মানবের অন্তরের মধ্যে কিরূপে অচলা ভক্তি সৃষ্টি হবে একটু কৃপা করে বলুন। এই জগৎ সংসার আমরা এসেছি কিসের জন্য? জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্মফল ভোগ করার জন্য, ঠিক কিনা বলুন? এই সংসারে এসেছি আমরা জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য, প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য। তাহলে কি করলে এই প্রারব্ধ কর্মফল ভোগকারী মানবের অন্তরের মধ্যে ভক্তি জন্মগ্রহণ করবে? তখন স্বয়ং বিষ্ণুদেব উত্তর দিচ্ছেন, শ্রী বিষ্ণুবাচ প্রারব্ধম ভুঞ্জ মনোহি গীতা অভ্যাসরত সদা সমুক্ত সুখী লোকে কর্মণা নপলিপ্যতে। বলছেন প্রারব্ধ ভোগকারী মানব যদি সর্বদা গীতা পাঠে সংযুক্ত থাকতে পারে, গীতা শ্রবণ করতে পারে, গীতা পাঠ করতে পারে, তাহলে ইহলোকে সে মুক্ত হবে এবং সুখী হবে। কোনো কর্মে তিনি কখনো লিপ্ত হন না, কর্মফলের বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করেন। তাহলে এই জগৎ সংসার আপনি সুখী হবেন কখন? যখন আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। আচ্ছা মরণের পর যম যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তো? তাহলে কি করলে মরণের পর যম যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব? শঙ্করাচার্য, আচার্য শঙ্করাচার্য ওনার চরপট পঞ্জরিকে স্তোত্রমের মধ্যে লিখেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা সকৃতপি यस्य मुरारी समर्चा तस्यम किं कुरुते चर्चाम भज गोविंद भज गोविंद भज गोविंद मूढ़म। श्रीमद् भगवद गीता किंचित आधिता, আপনি ভগবদ গীতা থেকে যদি কিঞ্চিত পরিমাণও পাঠ করেন কিংবা শ্রবণ করেন এবং অল্প পরিমাণ গঙ্গার জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হবেন, যমরাজ আপনাকে কিছুই করতে পারবে না। তাহলে যন্ত্রণা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এই জন্য নিবেদন, সঞ্জিত দেবনাথের লিখে একটি গান, এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করিতে হায় রে, সত্য সুন্দর জীবন গড়িতে হায় রে, গীতায় জীবন গঠন করিতে। সকল পিতামাতা অভিভাবক আপনাদের সন্তানদেরকে গীতা শিক্ষা দেওয়ার জন্য শ্রী শ্রী দশমহাবিদ্যা কালী মন্দির এবং সেবাশ্রমে পাঠিয়ে দিবেন যারা এখনো পাঠাননি। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্তবৃন্দ দলে দলে
শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে হায় রে সত্য সুন্দর জীবন গণিতে হায় রে বিকাই জীবন গঠন করিতে। জয় জয় পার্থ সারথি প্রীত ভক্ত মুখ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হলেন জগৎগুরু কৃষ্ণ পরমাত্মা শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্ম সর্বভূতাত্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ, নাথ মানে প্রভু, আমার প্রভু জগতের। মদ গুরু শ্রী জগদ্গুরু, আমার গুরু হচ্ছে জগৎগুরু। মদাত্ম সর্বভূতাত্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু কৃষ্ণ পরমাত্মা শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় কর দিবানিশি জপ কর। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় কর দিবানিশি জপ কর। শেষের দিনে মুক্তি লাভ করিতে হয় রে সত্য সুন্দর জীবন করিতে হয় রে বিকাই জীবন গঠন করিতে। গোলক হতে নেমেলা গোলকের হরি ভক্তদেরকে রক্ষা করতে হলেন গিরিধারী। এই চতুর্থ অধ্যায় পাঠ করেছি। চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে ভগবান কখন আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের প্রতি যখন মানুষের গ্লানি চলে আসে, ধর্মের প্রতি যখন অবহেলা চলে আসে, ধর্মের প্রতি যখন অভক্তি চলে আসে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখন অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, খুন রাহাজানি বেড়ে যায়, হানাহানি বেড়ে যায়, আমার ভক্তরা যখন কষ্ট পায়, তখন আমাকে এই ধরাধামে আসতে হয়। আমি এসে তিনটি কাজ করি। পরিত্রাণায় সাধুনাং
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। আমি সাধুদেরকে পরিত্রাণ করি, ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য, আর যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে পুনরায় স্থাপন করার নিমিত্তার্থে সম্ভবামি যোগে যোগে। অপ্রপঞ্চ প্রপঞ্চে অবতরণম, ভূমা ব্রহ্ম থেকে ভূমিতে অবতরণ করেন ভগবান, এই জন্য অবতার। তাই সুধীমণ্ডলী, ভগবান হলেন গিরিধারী। গিরিধারী কেন? গোকুলের ভক্তবৃন্দরা ইন্দ্রদেবের পূজা শুরু করেছিল। ভগবান বলছেন না, ইন্দ্রদেবের পূজা করে লাভ নেই, পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা করো। গিরি গোবর্ধন আমাদের কত উপকার করছে। সেই গোকুলের মানব ভক্তবৃন্দরা ধেনু পালন করতেন, দুধ পেতেন এবং সেই দুধ মাখন বানিয়ে বাজারে বিক্রি করতেন, সংসার চালাতেন, ঠিক কিনা? তো গাভীগুলো গোবর্ধন পর্বত থেকে ঘাস খেয়ে পুষ্টি লাভ করে। সুতরাং পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা করো, ইন্দ্রদেবের পূজা করে কোনো লাভ নেই। যেই না গোকুলবাসীগণ ইন্দ্রদেবের পূজা না করে গিরি গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে গোকুলবাসীর উপর ঝড় বৃষ্টি বন্যা শুরু করে দিয়েছে। তখন ভগবান 6 কি 7 বছর, 6 বছরে নিজের বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে প্রায় 1 সপ্তাহ ধরে ঝড় বৃষ্টি থেকে গোকুলবাসীকে রক্ষা করেছিলেন প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। এজন্য ভগবানের আরেক নাম হচ্ছে গিরিধারী। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। গোলক হতে নেমে গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে হলেন গিরিধারী। কত যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে বুক ভাসায়। কত যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে বুক ভাসায়। শ্রীকৃষ্ণের রাঙা চরণ পেতে হয় রে সত্য সুন্দর জীবন গড়িতে, হয় রে গীতময় চরণ গড়িতে। হরে বল হরে বল। দীন সঞ্জীব নাথে কয় সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়। কি অপূর্ব কথা বলেছেন দীন সঞ্জীব নাথে কয়, সময় এখনো ভালো নয়। হরিবল হরিবল হরিবল। ভবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়।
কাকে কখন এই ধরাধাম ছেড়ে চলে যেতে হয় আমরা কেউ জানি না। এজন্য যখনই সময় পাবো আমরা ভগবানকে ডেকে নেব, আমরা অবহেলায় দিন কাটিয়ে দেব না। এই জন্মে তো ভগবান কৃপা করে মানুষ করে পাঠিয়েছেন, আগামী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃতকর্মের ফলে আমরা পশু জীবনও পেতে পারি। তাই এই জীবনকে বৃথায় অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না, এই জীবনকে সার্থক করতে হবে। দিন সঞ্জীব নাথে কয় সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কারে কখন যেতে হয়। গীতা গীতা বলে দুটি বাহু তোলে, গীতা গীতা বলে দুটি বাহু তোলে, প্রেমে ভাষাও জীবন থাকিতে হয় রে সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে গীতায় জীবন গঠন করিতে। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতায় জীবন হয় হয় গীতামৃত সুধা পান করিতে হয় রে সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে গীতায় জীবন গঠন করিতে হয় রে সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে গীতায় জীবন গঠন করে। জয় জয় গীতা প্রীতে ভক্তমকে হরি হরি বলো, জয় জয় পার্থ সারথী প্রীতে ভক্তমকে হরি হরি বলো, জয় জয় 10 মহাবিদ্যা কালিমা প্রীতে শিব ঠাকুর প্রীতে ভক্তমুখে হরি হরি বলো, হরি বল হরি বল হরি। শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়েছেন, রথের মধ্যে বসে পড়লেন, যুদ্ধ করবেন না। সকলের জীবনে বিষাদের দরকার আছে। সাধকের সাধনা শুরু হয় বিষাদ দিয়েই। বিষাদের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, দুঃখের মাধ্যমে সাধকের সাধনা শুরু হয়। এজন্য গীতার প্রথম অধ্যায় মানেই সাধনার প্রথম স্তর। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের কথা বললেন, নিজেকে জানার কথা বললেন। অর্জুন, মরণ হয় দেহের, আত্মার মরণ হয় নাই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পুনঃ সুসুজতি মারু। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আত্মাকে জল দ্বারা আর্দ্র করানো যায় না, ভেজানো যায় না। আত্মশক্তির কখনো বিনাশ নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। সুতরাং ক্লব্যংমস্মগমঃ পার্থ নতত্ত্ববদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরম। সুতরাং সমস্ত হৃদয়ের দুর্বলতা পরিহার করে তুমি আত্মমুখী হও, নিজেকে জানার চেষ্টা করো। আমরা জানি না আমি কে, কি আমার পরিচয়। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি, হারিয়ে ফেলেছি। তো গুরুদেব আমাদেরকে নিজের পরিচয় করিয়ে দেন। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর কাছে কি চাইতে হয়?
গুরুদেব, একটা জিনিসের আমাদের বড় অভাব, টাকা পয়সার অভাব হয়তো নাই, বাড়ি গাড়ির অভাব হয়তো নাই, কিন্তু একটা জিনিসের বড় অভাব। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আত্মজ্ঞানের বড় অভাব। হ্যাঁ গুরুদেব, আত্মজ্ঞান প্রদানেন, আত্মজ্ঞান প্রদান করে আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে দাও। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, বাজারে মাছ বিক্রি করতে এসেছিলাম, ক্রেতা নাই, তো ঢেলে দিয়েছি, আসল ক্রেতা পাইনি। সবাই তো বিষয়ের জন্য আসে, আসল জিনিসটা চাইতে কেউ আসে না। সবাই তো গুরুর কাছে এসে কি চাই? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বললেন, সবাই এসে সন্তানাদি চাই, বিত্ত বৈভব চাই, টাকা পয়সা চাই, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাই, আসল জিনিসটা কেউ চাই। আসল জিনিস কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। যে আত্মজ্ঞান না হলে আমরা সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো না। স্বামীজি লিখেছেন, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, ওই উপাসনা পদ্ধতির ভোরের প্রার্থনায় মধুসূদনের স্তুতিতে, মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিশু তৃষ্ণয়া পিড্ঢমনহস্মি নেত্র হেমাং মধুসূ। মোহিত মোহ জালেন, আমরা একটা জালের মধ্যে আটকা পড়ে গিয়েছি। সেটা কোন জাল? সেটা হচ্ছে মায়ার জাল। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, পুকুরের মধ্যে যখন জাল ফেলা হয়, পুকুরের মধ্যে যখন জাল ফেলা হয়, সেখানে দুই ধরনের মাছ দেখা যায়। এক ধরনের মাছ আছে, সহসা জালের ঘানির মধ্যে প্রবেশ করে চুপটি করে বসে থাকে, মনে করে তারা মুক্ত। জাল যখন টানা হয় তখন তারা বুঝতে পারে তারা কি জাল থেকে মুক্ত নাকি জালের ঘানির মধ্যে আরো বেশি করে যুক্ত। আর কিছু চতুর মাছ আছে, যেগুলো জাল পড়ার শব্দ শোনার সাথে সাথে জাল থেকে মুক্ত হওয়ার জন্য লাফ দেয়, লাফ দিয়ে জাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। এই জগৎ সংসারে দুই ধরনের জীব আছে। এক ধরনের জীব বদ্ধ জীব, আরেক প্রকার হচ্ছে মুক্ত জীব। বদ্ধ জীব কারা? যারা ভগবানকে মানে না, যারা ভগবানের কথা শ্রবণ করে না। ভগবান বলছেন, সবাই আমার কথা শুনবে না। চার প্রকার মানুষ আমার কথা শুনবে না, আমাকে মানবে না। সবাই গীতা বাসনা আসবে না, গীতার কথা শুনবে না। আচ্ছা, প্রথমে বলে দিয়ে কানা শুনবে না। আর চার প্রকার ভক্ত গীতার কথা শুনবে, ভগবানকে মানবে। প্রথমে বলি কানা শুনবে না। নমং দুষ্কৃতিন মূঢ় প্রবদন্ত নরাধম মায়া পরিত্যজ্যেন আসুরিং ভবমাশ্রিত। আর কারা মানবে? চতুর্বিধা ভজন্তে মম जना सुकृति न हरजन और तो जिज्ञासुरार धरती ज्ञानी च भरतर। ভালো করে লক্ষ্য করুন, যদি আপনি দুগ্ধ দহন করেন তবেই তো পাবেন। ভগবান কিংবা জগৎ জননী মা সর্বত্র বিরাজিত, কিন্তু বিশেষ বিশেষ স্থানে মঠ মন্দিরে মা বিশেষভাবে অবস্থান করেন বলে এই মন্দিরে আসলে আমাদের মন ধীর হয়, আমাদের ভেতর চেতনার সৃষ্টি হয়। এজন্য আমাদের মন্দিরের দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি কালীশঙ্কর দেবনাথ বাসু মহোদয়কে। উনি এখানে নিজের বাসগৃহের পাশাপাশি সকলের মঙ্গলার্থে, পাড়া প্রতিবেশীর মঙ্গলার্থে, সংসারে ব্যথাগ্রস্ত যন্ত্রণাগ্রস্ত মানব যেন এই মায়ের চরণে এসে একটু
প্রশান্তি লাভ করতে পারে। এজন্য উনি এখানে 10 মহাবিদ্যা কালী মন্দিরে স্থাপন করেছেন, সেবাশ্রমে স্থাপন করেছেন। এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মতো এই দিনহীন জনকে এখানে এনে আপনাদের মতো ভক্তদের চরণধুলি দর্শন করার শুভ সুযোগ করে দিয়েছে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, বলে 4 প্রকার মানুষ ভগবানকে ডাকবে না। কারা ডাকবে না? নমং দুষ্কৃত নমোড়া, যারা দুষ্কৃতকারী। ভগবান বলছেন অর্জুন, তারা আমাকে মানবে না, আমার কথা শুনবে না, ঠিক কি না? নমং দুষ্কৃতি মূঢ়, যারা মূঢ়। নমং দুষ্কৃতি মূঢ় প্রবদন্তে নরাধম, যারা নরাধম, তারাও আমাকে ডাকবে না। মায়া অপরিতক জ্ঞান, 3 নম্বর কারা ডাকবে না? ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত, কুসঙ্গে তাদের মন, ভালো সঙ্গ পায়নি বলে তাদের ভেতরের চেতনা সৃষ্টি হয়নি। এই জন্য ভেতরের চেতনার সৃষ্টি করতে গেলে সাধু সঙ্গের দরকার, সৎসঙ্গের দরকার। নাকি লালন সাহেজের একটি গান আছে না, যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ। আপনি ভেতরের সেই কামনা বাসনা, ভেতরের লুকিয়ে থাকা যেই আসৎ চিন্তা কুচিন্তা যদি দূরীভূত করতে চান, তাহলে এই মন্দিরে আসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি দর্শন করতে হবে, ভক্তদের চরণধুলি দর্শন করতে হবে। তবে ভেতরের মলিনতা দূর হবে, ভেতরের কালত্ব দূর হবে, আমাদের আলোত্বে রূপান্তরিত হবে। এই যে কালিমা, এটা 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে কালী। সাধকের প্রথম অবস্থা অন্ধকার, কালত্ব। কালী তারা ভৈরবী, এইভাবে করতে করতে ওই কমলায় যখন যায়, কমলায়, তখন সাধক মাতৃরূপ দর্শন করে খুবই আনন্দ পান। তার মধ্যে আর কোনো কালত্ব থাকে না। কালোর মধ্যে যে আলোর জ্যোতি, সেটা দর্শন করে সাধক বড় আনন্দ লাভ করে। এই জন্য সৎসঙ্গের প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের প্রয়োজন। যদি তরিতে বা সোনা থাকে, তরিতে বা সোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায়
মনের ময়লা ওরে ওরে মন সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ হরিমন হরিমন আহা সাধু জন প্রেম হিল্লোলে কত মনে মুক্ত ফলে সাধু জন প্রেম হেললে কত মনে মুক্ত ফলে সাধু জানে দয়া করে ওরে ওরে মন হয় সাধু জানে দয়া করে প্রেমময় দে প্রেম অঙ্গ সাধু জানে দয়া করে প্রেমময় দে প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ হরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ সঙ্গ গুণ তোমার রং ধরবে পূর্বের স্বভাব দূরে যাবে যত বেশি বেশি আপনি সৎসঙ্গ করবেন তত বেশি বেশি আপনার মনের পরিবর্তন হবে, রঙের পরিবর্তন হবে। পূর্বের স্বভাব চলে গিয়ে আপনার ভেতরে সদ্গুণের উদয় হবে। সঙ্গ গুণে তোমার রং ধরবে পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ওরে ওরে মন ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ অরে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ অরে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ অরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ।
যদি তরিতে বাসন থাকে, তরিতে বাসন থাকে, ওরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। হরে মন সাধু সঙ্গ ভজরে ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। তাহলে মায়া পৃথক জ্ঞান, যাদের ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত, এই প্রকারের মানুষ আমার কথা শুনবে না। 4 নাম্বার কারা শুনবে না? আসুরিং ভাবমাশ্রিত, দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো। এরকম অনেকে আছে না, দেখতে মানুষের মতো কিন্তু আচরণ কিসের মতো? পশুর মতো, অসুরের মতো। আসুরিং ভাবমাশ্রিত, শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, ওরে মন পরীক্ষার মন্দিরে। আমরা কেবল হাত পা নিয়ে মানুষের মতো জন্মগ্রহণ করেছি বলে মানুষের চেহারা নিয়ে আমাদেরকে মানুষ বলা যাবে না। যদি আমাদের ভেতর ভগবানের প্রতি অনুরাগ না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা না থাকে, আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, আমাদেরকে মানুষ বলা যাবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ হয়ে মানুষের পাশে সুখে দুঃখে দাঁড়াতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, ঠিক কিনা বলুন? তবেই তো আপনি মানুষ হবেন, প্রকৃত মানুষ হবেন। আমাদের ভেতরে যদি মোরালিটি না থাকে, আমাদের ভেতরে যদি নৈতিকতা না থাকে, তাহলে আমরা কেমন মানুষ? তা আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, তবে আমরা প্রকৃত মানুষ। আমরা মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে পারি, আমাদের ভেতরে যদি হিংসা নিন্দা থাকে, তাহলে আমরা মানুষ বলে নিজেকে দাবি করতে পারবো না। আমরা মানুষ তাকেই বলবো যে মানুষ হয়ে আরেকজন মানুষকে ভালোবাসতে পারে, যে মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু আমাদের মধ্যে লোভ, হিংসা, মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে ওরে মানুষ হইয়া বেহুশ, লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। মানুষ কাকে বলে? যার মধ্যে 2টা জিনিস আছে তাকে মানুষ বলা হয়, একটা মান আর একটা হুঁশ। এই 2টা জিনিস যার ভেতর আছে তিনিই তো প্রকৃত মানুষ। কিন্তু আমরা লোভমোহ মধ্যে পড়ে আমাদের সেই মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মানবিকতা আমরা হারিয়ে ফেলেছি। এজন্য বেশি বেশি গীতায় মনোনিবেশ করতে হবে, এজন্য বেশি বেশি গীতার উপদেশ অমৃত নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। গীতায় কি বলছেন? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচ নির্মম নিরহংকার সমদুঃখ শোকস্বামী সন্তুষ্ট সততং ইয়তাত্মা দৃঢ় নিশ্চয় ময়র্পিত মনোবুদ্ধির মদ ভক্ত সমে প্রিয়। আমার প্রিয় ভক্ত কারা জানো? যে কাউকে বিদ্বেষ করে না। হরিবল হরিবল, তাকে মানুষ বলা যায়। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে ওরে মানুষ হইয়া বেহুশ, লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে
মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হয় হয় মানুষ হিয়া বেহুশ, মানুষ হিয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বুঝা। ভগবান নোটিশ দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন, চিঠি দিয়ে জানিয়ে দিবেন, এ মানুষ তোমার আর বেশি দিন এই সংসারে থাকার সময় না। কি চিঠি দিয়ে জানিয়ে দিবেন? আমাদের কালো চুল একদিন সাদা হয়ে যাবে। প্রথম চিঠি। আস্তে আস্তে একটি একটি করে দাঁত পড়ে যাবে। দ্বিতীয় চিঠি, এমন সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে। তৃতীয় চিঠি, বিভিন্ন রোগ শোক আমাদের মধ্যে দিয়ে দিবে। চতুর্থ চিঠি, এভাবে এক এক করে চিঠি দিয়ে আমাদেরকে জানিয়ে দিবে, হে মানুষ তোমার আর বেশি দিন থাকার সময় নেই, চলে যেতে হবে। এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বুঝা। শেষের কথা ভাবলেও সদা, শেষের কথা ভাবলেও সদা হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হরি বল হরি বল। কর্ম করা আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন
সবাই ভালোবাসে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কর্মের একটু ভালো কিংবা খারাপ ফল আছে। গত জন্মে ভালো কাজ করেছি বলে এই জন্মে মানুষ হয়েছি। এই জন্মের কর্মের উপর নির্ভর করবে আপনি পরবর্তী জন্মে কি হবে। এই জন্য আমি বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্ম করার আগে মানুষ ভাবনি চললে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। কর্মে যেন কাঁদে সবাই। ও বাবা, একটি কথা আছে না, আমি প্রথম যেদিন এসেছিলাম ভবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম, আমি ওয়া করে কেঁদে কেঁদে এসেছি। আমাকে পেয়ে আমার পিতামাতা, আমার পরিবারবর্গ অনেক আনন্দ করেছিলেন, হেসেছিলেন। পদকর্তারা বললেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে ভক্তপ্রবর কালীশঙ্কর দেবনাথ বাসু মহোদয় নিজের জীবদ্দশায় যে কর্মগুলো করে যাচ্ছেন, ওনার সহধর্মিনী আমার বোন, আমার ছোট বোন, উনিও খুব ভক্তিমতী। এই মন্দিরের জন্য নিবেদিত প্রাণ। হরিবল হরিবল। এই কালীশঙ্কর বাবু যেটা করে যাচ্ছেন, যদিও পাড়া প্রতিবেশী কিছু দ্বিমত থাকলেও পরবর্তীতে বুঝতে পারবেন উনার কর্মের মাধ্যমে উনি যখন একদিন থাকবেন না, উনার সেই কর্মটুকু কি করে গিয়েছেন সমাজের জন্য, মানুষের জন্য, একদিন বুঝতে পারবেন। এবং উনার জন্য সবাই একদিন চোখের জল ঝরবেন। হরিবল হরিবল। নিজের সংসারে থেকেও তিনি এখানে মঠ মন্দির স্থাপন করে গিয়েছেন, সৎকর্ম করে যাচ্ছেন। এই যে এতগুলো শিক্ষার্থীদেরকে প্রত্যেক দিন সপ্তাহে একদিন এখানে সৎশিক্ষা দিয়ে গীতা শিক্ষার একটা ব্যবস্থা করেছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন। উনি নিজে অর্থ দিয়ে গীতার শিক্ষক রেখে সন্তানদেরকে ফ্রি গীতা শিক্ষা প্রদান করছেন। এগুলো সৎকর্ম নয় কি? এগুলো ভালো কর্ম নয় কি? উনার কর্মের মধ্যে উনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। হরিবল হরিবল। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, কর্মের মধ্য দিয়ে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের অন্তরে, ভক্তদের অন্তরে। এই জন্য বলছেন, কর্মে যেন কাঁদে সবাই, কর্মে যেন কাঁদে সবাই, অবর্তমানে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হয় হয় মানুষ হিয়া বেহুশ, মানুষ হিয়া বেহুশ লোভের কারণে, মানুষ কেন হয় না
কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হরিবল হরিবল হরিবল। তাই সুধী মণ্ডলী, গীতার 4th অধ্যায়ের মধ্যে অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জন তানি হাং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম মৃত্যু হয়েছে, সেই কথা তোমার স্মরণে নাই। আমার স্মরণে আছে তুমি মায়াধীন আর আমি মায়াধীশ। যারা প্রসাদ গ্রহণ করেননি, ফাঁকে ফাঁকে গিয়ে প্রসাদ গ্রহণ করে পুনরায় গীতাবাসর আসবেন। যারা প্রসাদ নিচ্ছেন, আপনারা কেউ বাড়িতে যাবেন না, আপনারা পুনরায় গীতাবাসর আসবেন এবং শেষ পর্যন্ত গীতা শ্রবণ করে যাবেন। কারণ শ্রবণম মঙ্গলম, একাগ্রচিত্তে গীতা শ্রবণ করলে আপনাদের অশেষ মঙ্গল সাধিতে হয়। হরিবল হরিবল। এই জগৎ সংসারে আমরা সবাই মায়াধীন। যখন মাতৃজঠরে ছিলাম, হ্যাটমুণ্ডূর্ধ্বপদে আমরা ভগবানের নাম নিয়েছি, ওমকার জপ করেছি। যাই প্রভু তোমার গুণকীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিতে হবে। যেই নেই ধরাধামে এসেছি আমরা ওয়া করে কেঁদেছি। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল। ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়াকার, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়া বলে রে, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়া বলে রে। ওমকার ভুলিয়া শিশু এই মায়ার জালে বদ্ধ হয় ওয়া ওয়া বলে রে, মায়ার জলে মত্ত হয়, এই মায়ার জালে বদ্ধ হয় ওয়া ওয়া বলে রে। হলো ধ্বনি, হলো ধ্বনি। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিলয়, ওমকার ভুলিয়া শিশু ওয়াকার। ভগবানের নাম ভুলে গিয়ে আমরা ওয়া করে কেঁদেছি। হরিবল। আমরা মায়ার জালাবদ্ধ হয়ে গিয়েছি। চণ্ডীর মধ্যে একটি কথা লেখা আছে, এখানে চণ্ডী পাঠ হবে, চণ্ডী যজ্ঞ হবে। চণ্ডীর মধ্যে একটি দারুণ কথা লেখা আছে, ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরিয়া বিশ্বস্য বীজম পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মে তত্ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। হে মা, তুমি বৈষ্ণবী শক্তি, তুমি অনন্ত বীরিয়া, বিশ্বস্য বীজম, তুমি সমগ্র বিশ্বের বীজ স্বরূপ এবং তুমি সমগ্র বীজের মায়া স্বরূপ, সমগ্র জীবের তুমি মায়া স্বরূপ। এই যে আমরা মায়ায় মোহিত হচ্ছি, সেইটা হচ্ছে আমার মহামায়ার খেলা। 10 মহা বিদ্যা কালীমায়ের। মা কখনো মহামায়া, কখনো যোগমায়া। এই মায়ের যদি কৃপা হয়, এই 10 মহাবিদ্যা কালীমায়ের যদি কৃপা হয়, তবে আমরা মায়ার জাল থেকে মুক্তি লাভ করতে পারব। এজন্য সাধকগণ প্রথমেই মাতৃ সাধনা করেন। বাবা লোকনাথ যখন সন্ন্যাসে গিয়েছিলেন, প্রথমে কোথায় গিয়েছিলেন? ক্যালকাটার কালীঘাটে গিয়েছিলেন নাকি? প্রথমে মায়ের সাধনা করেছেন, শক্তির উপাসনা করেছেন। তো শক্তি না থাকলে আপনি কিভাবে ভগবানকে ডাকবেন?
আপনি যদি শক্তিহীন হয়ে পড়েন তাহলে কিভাবে ডাকবেন ভগবানকে? এজন্য বৃন্দাবনের মধ্যে ব্রজগোপীরা 30 দিন হবিষ্যান্ন খেয়ে কাত্যায়নী মায়ের ব্রত পালন করেছিলেন। ব্রজে কাত্যায়নী পরা, কাত্যায়নী মায়ের ব্রত পালন করেছিলেন। চলুন একটি মায়ের গান করে আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। কালী জানি না আমি, শ্যামা জানি না, তারা জানি না আমি, জানি শুধু মম। কালী জানি না আমি, শ্যামা জানি না। কালী জানি না আমি, শ্যামা জানি না আমি, কালী জানি না আমি, শ্যামা জানি না, তারা জানি না আমি, জানি শুধু মম। কালী জানি না আমি, শ্যামা জানি না আমি, কালী জানি না আমি, শ্যামা জানি না। জয় জয় জগৎ জননী দাসমহাবিদ্যা কালীমা প্রীতে ভক্তমুখে হরি হরি বল। জয় মা, জয় মা, জয় মা। কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠেও দেখি তাকে, কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠেও দেখি তাকে, দক্ষিণেশ্বর পিঠে দক্ষিণেশ্বর পিঠে দেখি একই মম। কালী জানি না আমি, শ্যামা জানি না আমি, কালী জানি না আমি, শ্যামা জানি না। জয় মা, জয় মা। মায়ের পায়ে দেব যখন একই জবা ফুল, কেন মাকে ভিন্ন করে করব আমি ভুল। মায়ের পায়ে দেব যখন একই জবা ফুল, কেন মাকে ভিন্ন করে করব আমি ভুল।
তন্ত্র মন্ত্র জানি না মা, জানি শুধু তুই আমার মা। তন্ত্র মন্ত্র জানি না মা, জানি শুধু তুই আমার মা। সকল জীবের মাঝে দেখি সকল জীবের মাঝে দেখি মায়ের প্রতিমা। কালি জানি না আমি, শ্যামা জানি না আমি, কালি জানি না আমি, শ্যামা জানি না। তারা জানি না আমি, জানি শোধ মামা। কালি জানি না আমি, শ্যামা জানি না। কালি জানি না আমি, শ্যামা জানি না। কালি জানি না আমি, শ্যামা জানি না। চলুন আমরা পুনরায় গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠে আমরা ভর্তি হব। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ করবেন। যারা প্রসাদ নিচ্ছেন, প্রসাদ নিয়ে পুনরায় এই মায়ের মন্দিরে এসে আপনারা একাগ্র চিত্তে গীতা শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন। সে প্রার্থনাটুকু রেখে চলুন আমরা ভগবানের গুণকীর্তন করতে করতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করব। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি। শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাঁই, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যা। কৃষ্ণ বিনে কারো গতি না। সব একটু দু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি। শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাঁই, আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যা। কৃষ্ণ বিনে কারো গতি না। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যা। কৃষ্ণ বিনে কারো গতি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অগতির গতি তুমি হরি,
ভাবসাগর দিব আমি পাড়ি, অগতির গতি তুমি হরি। ভাবসাগরে দিব আমি পাড়ি, যার প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই, তুমি হরি ব্রজের কণা। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যা, কৃষ্ণ বিনে কারো গতি না। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যা, কৃষ্ণ বিনে কারো গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জগৎটার পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। জগৎটার পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। যারে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই, তুমি হরি ব্রজের কানা। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যা, কৃষ্ণ বিনে কারো গতি না। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যা, কৃষ্ণ বিনে কারো গতি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার দ্বাদশ অধ্যায়, ভক্তি অগণামকম অর্জুনোয় বাচ। আমেবং সদদত্তায় ভক্তস্তং পরিপাশতে, এ চ পস্করমব্যক্তং তে সংখ্যযোগবিত্তম। শ্রী ভগবান বাচ ময়া আবিশ্বমনেবং নিত্যুক্তোপাসতে, শ্রদ্ধায়া পরিপেতস্তে মে যুক্ততমামতা। অব্যতস্করো মনির্দেশ্য অব্যক্তং পরিপাশন, सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम्। अमसंयमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्ध, ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतदुरतः। अमक्लेशोऽधिकतरस्ति समभक्तशक्तिः, अभक्तय गतिर्दुःखं न बद्धरप। ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परम्, अनन्यनिवेगणमं ध्यान्तमजम्। अमत्य समः समरधत्त मृत्यु संसार सगन, भवामि न चिरात् पार्थमया विशितचदशम्। अमया व्यवनदस्समय बुद्धिर्निवेश, निवशिष्यसि मय मातुर्धग्नसन्। अथो चित्तं समाधातुं न शक्नोषिमस्ति, अभ्यासयोगनतत्त्वममिच्छब्दं धनञ्जय। ममभ्यासोपसमर्थोऽसि मत्कर्म परभव, मदर्थम् अपि कर्माणि कुर्मं सिद्धोषि। अमथोदपाशक्तोषि कर्तुं मादिवस्य, सर्वाणं विशिष्यते ध्यानत्कर्म फलत्यागस्य गच्छन्ति अनन्तरम्। ओमध्यष्टा सर्वभूतानां मित्रकरुणैव च, निर्मम निरहङ्कार समदुःख सुखक्षमे। अमसन्तुष्टो सततं योगी यातात्मा दृढनिश्चय, मयार्पितमनबुद्धिर्मद्भक्तसप्रिय। अमे अस्मन्नदिजत लोकलोकन्नयसा, हर्षमर्ष भयोदयगर्मुक्त समप्रिय।
অনেপেক্ষ সচের দক্ষদাসন গত ব্যথা সর্বরম্ভ পরিত্যাগী বদ ভক্ত আমি অনরিষ্যদিন দৃষ্টিন শোষদিন কাঙ্ক্ষিত শুভাশুভ পরিত্যাগী ভক্তিমানি সপ্রে আম সমহ শত্রু সমিত্রে চ তথা মানপমানে শীতোষ্ণ সুখ দুঃখেশ সমসঙ্গ বিবর্জিত আমতুল্য নিন্দা স্তুতির্ময়নি সন্তুষ্টেন কনচিত অনেকত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় তবে তো ধর্মমৃতমিদ যথোক্তং পরিপাশনে শ্রদ্ধধনমৎপরম ভক্তস্তে হতিম প্রিয় শ্রীকৃষ্ণর জন সঙ্গবাদে ভক্তি অগণামকম দ্বাদশোধ্যায় বলবরাধ মদন মোহন ভজ বগো বলবরাধ মদন মোহন ভজ বগো আমি এই বলিয়া ব্রজের পথে চলব গো আমি এই বলিয়া ব্রজের পথে চলব গো আমি বলব রাধা আমি বলব রাধা মদন মোহন ভজব গো অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মধুরী অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মধুরী আমি নয়ন ভরে রূপ মধুরী হেরব গো আমি বলবো রাধা আমি বলবো রাধা মদন মোহন ভজব গো এই না দেহের অন্তিম কালে রাখব যমুনার জলে এই না দেহের মৃত্যুকালে রাখব যমুনার জলে আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো আমি বলবো রাধা আমি বলবো রাধা মদন মোহন ভজব গো আমি ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার চতুর্দশ অধ্যায়।